সিএনএ ট্রেডিসের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিহার ও কমলাক্ষতে পুরো কাস্তের প্রতিচ্ছবি রেখে গলায় সাদা মালা পরিয়ে বিহার সড়কের প্রতিবাদ জনগণের। শ্রীভূমি ও হাইলাকান্দির বন্যাপীড়িত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর তারাপুর চাঁদমারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রচুর। বন্যায় বিধ্বস্ত শিলচর শহরের বৃহত্তর রংপুর এলাকা, ত্রাণ সামগ্রী পৌঁছয়নি, ক্ষোভ জনমনে। দুর্যোগকালী রাজনীতি নয়, জনগণের পাশে থাকতে হয়, গৌরবকে পাল্টা জবাব কৌশিকের। এবার সংবাদ বিস্তারিত। বিধায়ক কমলাক্ষ দে পুরো কাস্তের প্রতিচ্ছবি রেখে গলায় সাদা মালা পরিয়ে বিহার সড়কের প্রতিবাদ জানালো জনগণ। উল্লেখ্য, বহু বছর ধরে শ্রীভূমি শহরের লক্ষ্মীচরণ রোডের অত্যাধিক বেহাল অবস্থা। সড়ক যেন নয় মরণ ফাঁদে পরিণত হয়েছে। এলাকার জনগণ বহুবার বিহার সড়ক নিয়ে আন্দোলনে নামলেও কাজ কিছুই হয়নি। স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরো কাস্ত বহুবার আশ্বাস দেওয়া সত্ত্বেও প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হন। বিভাগীয় তথা বিধায়কের ব্যর্থতার জন্য স্থানীয় লোকেরা বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুক্রবার বিহার সড়কের সম্মুখে বিধায়কের প্রতিচ্ছবি রেখে গলায় সাদা মালা পরিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয় লোকেরা। তাদের দাবি, বিহার সড়ক সংস্কার অচিরে করা হোক, না হলে বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। তারা এখন কন্ট্রাক্টর রেখো ভোট দিলাম ইয়রে নেই কন্ট্রাক্টর রে নেই যে আমি ইয়রে হইতাম কন্ট্রাক্টর রে দুজন কিশোর আর রাস্তাঘাটটা দেখো মানুষ ডেইলি অ্যাক্সিডেন্ট হয় রাস্তার বাস্তবিকটা বাড়াই গেছে পুরা। আর ব্লক কইয়া দুর্গাপূজার সময় কত বছর হয়েছিল, কোনো কিছুর লোকের লক নাই। বিগত আমরা 15 বছর রাস্তা নষ্ট আগে আমরা এমএলএ স্যার তোমাদের দেখে গেছো, এটা ফেসবুকে আমার ফটোও আছে। তারপরে আগে রাস্তা করে কত দিয়েছে 3 কমিশনারের সামনে, আবার আমরা বয়োজ্যেষ্ঠ সব রাস্তা। তারপরে দুর্গাপূজার আগে পুড়িয়ে গেছে। আজকে উঠিয়া গেছে দুর্গাপূজা হলেও কাজ হয়েছিল, কিন্তু আজকে কম বেশ 1 বছর হয়েছে আর কোনো কাজ নাই, ইয়ে নাই। বাচ্চারা স্কুলে যাবে না, অ্যাক্সিডেন্টও 2 দিন পরে পড়ে। তাই নাকি তা খাটি করে এমএলএ বানাইছি না আমরা ভোট দিয়ে তাই এমএলএ বানাইছি, আমরা ভোট দিয়ে বানাইছি কিতা কিতা করবা আমরা কিতা মানে লক্ষ্মীজন মানুষ কিতা আমরা মানুষ নাই নি, আমরা লক্ষ্মীজনের মানুষের ভোট দিয়ে না। আর লক্ষ্মীজন না নরমাই দিল্লি বাজার আপ টু সব মানুষ ওদিকে আওয়া যাওয়া করে 770 মিটার কাজ করতে নিয়ে যায়। ওই যে 2 দিন করে অ্যাক্সিডেন্ট হয়, বাচ্চা স্কুলে যাওয়া যায় না, ইটালি যাইব তো খেয়ে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর ওটার লেগে একটু প্রশাসনের বিচার আপনারা দেখবা, আপনারা সবাই যেরকম হয় অতিরিক্ত ওটাও বিরোধ আমার। শ্রীভূমি ও হাইলাকান্দির বন্যাপীড়িত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দেখুন বিস্তারিত। শ্রীভূমি এবং হাইলাকান্দির বন্যা পীড়িত এলাকা এবং আশ্রয় শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। ব্রহ্মপুত্র উপত্যকার পাশাপাশি বরাকবাসীর প্রতি কতটা সহমর্মিতা রয়েছে তার জলজান্ত প্রমাণ। বিপদ সংকুল পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘন ঘন বরাক সফর। কাছাড় জেলার বন্যা পীড়িত এলাকা পরিদর্শন করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন অচিরে শ্রীভূমি সফরে আসছেন। কথায় কাজে মিল রেখে শুক্রবার শ্রীভূমি সফরে এলেন রাজ্যের করিতকর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। বন্যার কবলে পড়ে যারা দুর্গতির সীমা নেই তাদের পাশে এসে দাঁড়ালেন তিনি। রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়, সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আশ্রিত বন্যার্থীর খোঁজ খবর নেন তিনি। শিবিরে আশ্রিত লোকেরা ত্রাণ সামগ্রী ঠিক মতন পাচ্ছেন কিনা তাও খতিয়ে দেখেন। কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থার কথা বলেন। এছাড়াও জেলা আয়ুক্তের কনফারেন্স হলে সাংবাদিকদের মত বিনিময়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রাণ সামগ্রী নিয়ে কারো কোনো অভিযোগ নেই,
পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে, সবাইকে বিতরণ করা হচ্ছে সঠিকভাবে। জেলা প্রশাসন সদা তৎপর রয়েছে। এপিসিসির সভাপতি গৌরব গগৈ সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, পরিবারের 4 জন সদস্য বিদেশী, তারা কিভাবে বন্যা পীড়িত লোকেদের সমস্যার কথা উপলব্ধি করতে পারবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও সামিল ছিলেন এদিন। যিকেইগৰাকী পেচেণ্ট আছে, এজন অলৰেডি হস্পিটেলত আছে আৰু বাকী কেইজন ঠিক হস্পিটেলাইজ হ'বলগীয়া পেচেণ্ট নহয়, এইটো পুৰণা বেমাৰ হয়। গতিকে ফাৰ্ডাৰ ট্ৰিটমেণ্ট লাগিব। শিলচৰ যোৱাৰ বাবে ডক্টৰক দেখুৱাবৰ কাৰণে যি সহায় কৰিব লাগে মই কৰি দিম। আমি এইবাৰ মানুহৰ যি ক্ষতি হৈছে লগে লগে লিষ্ট কৰিছোঁ, আমি আপলোড কৰিছোঁ, একাউণ্ট নম্বৰ কেপচাৰ কৰিছোঁ। আমি বানপানী চেজ হোৱাৰ লগে লগে মানুহক আমি ৰিলিফ কৰি দিম। जिखिनी करिब पारो एज पर नॉर्म जिमान पारो आमी सहाय करिम। उनका आप तो जानते ही उनका फैमिली में 4 लोग हैं, 3 ही फॉरेनर है, तो कम से कम सिलचर आया वही बहुत मान के चलिए, नहीं तो खुद भी कोई दिन चला जाएगा। आप देखिए 2 बात है, उनका फैमिली 4 का है, 3 फॉरेनर है, तो इसीलिए कहाँ जाएगा कह नहीं जाएगा वो तो हम लोग का जैसा दिमाग में तो होगा नहीं, वो तो फॉरेनर दिमाग लगेगा, तो इसीलिए वो कहाँ जाएगा कहाँ आएगा मुझको मत पूछिए, उनको ही पूछिए। বন্যা পরিস্থিতির মধ্যেই দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে শিলচর তায়াপুর চাঁদবাড়ির বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের ভেতরে থাকা আসাম টাইপের 3টি চীনের চালের ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 2টি ঘর। এর মধ্যে সর্বশান্ত হয়েছে সাংবাদিক বাবলু রাজভর, রূপায়ণ চক্রবর্তী এবং সঞ্জয় থাপার পরিবারের সদস্যরা। এসে পরিস্থিতি দেখে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে গেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তাদের ধারণা শর্ট সার্কিট থেকেই হয়েছে অগ্নিকাণ্ড। ফায়ার ব্রিগেড আসতে দেরি হয়েছে বলে অভিযোগ রয়েছে পরিবারগুলোর। এই পরিস্থিতির আগুন নেভাতে গিয়ে এসেছেন স্থানীয় কৃষ্টি বিবেক ক্লাবের সদস্যরা। পূর্ণ ক্ষতিগ্রস্ত 3টি পরিবারকে 25,000 টাকা করে এবং আংশিক ক্ষতিগ্রস্ত 2টি পরিবারকে 10,000 টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন দীপায়ন চক্রবর্তী। দাদা একটু আগে চানমারি রোডের আমার বাসাতে হঠাৎ অগ্নিকাণ্ডের একটা ঘটনা সংঘটিত হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ড রাখতে জানি না, কিন্তু ঘরের কোনো কিছু আমি বাইর করতে পারছি না। ইভেন লাইভ ভিউ আমার আসলেও এটাও জ্বলিয়া পুরো ভস্মীভূত হয়ে গেছে। কোনোরকমভাবে ক্যামেরাটা মা আর আমার ওয়াইফে মিলিয়ে বাইর করছে, বাকি ঘরের কোনো জিনিসপত্র বাঁচাতে পারছি না, সব কিছু জ্বলিয়া ধ্বংস। অগ্নের সূত্রপাত কীভাবে হয়েছে এখনও জানি না। আমি জাস্ট অফিস থেকে একটু আগে খবর পাই আমার বউয়ে কান্দিয়া কাটিয়া করছে যে ঘরে আইছে। তারপর আমি হুড়াতাড়া করিয়া একজনকে নিয়ে আমার সহকর্মী একজনকে নিয়ে এখানে আইয়া দেখছি ঘরের সব কিছু পুরো ভস্মীভূত, একটা জিনিসও বাঁচিয়েছে পারছি। ঘর এখানে জ্বলছে প্রায় 3-4টা ঘর জ্বলছে। বন্যায় বিধ্বস্ত হয়েছে শিলচর শহরের বৃহত্তর রংপুর এলাকা। বিশেষ করে করাতি গ্রাম আঙ্গারজুর এলাকার শত শত বাড়ি ডুবে গেছে বন্যায়। অনন্যপায় হয়ে মানুষ আশ্রয় নিয়েছেন বাঁধের ওপর। খোলা আকাশের নিচে নিজেরা আশ্রয় গড়লেও আজ পর্যন্ত পৌঁছয়নি সরকারি ত্রাণ সামগ্রী। বিভিন্ন আশ্রয় শিবিরে জেলা প্রশাসন ত্রাণ সামগ্রী দিলেও এসব আশ্রয় শিবিরে ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত ভুক্তভোগীরা, ফলে ক্ষোভও রয়েছে। রংপুর করাতি গ্রাম আঙ্গারজোর ইত্যাদি এলাকার এইসব ভুক্তভোগীদের হাতে খাবার এবং পানীয় জল তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস দাস। তিনি জানান, অতীতে বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এরিয়াটার নাম হলো রংপুর সীমান্তলা। এই সীমান্তলা এরিয়ার মাঝে 700 পরিবারের বসবাস। বর্তমানে জলের মাঝেও আছে কিছু পরিবার,
আর কিছু মানুষ বান্ধব 200 পরিবার বান্ধব আমরা এটা দেখি সবসময়। এখন পর্যন্ত আমরা এখানে এরিয়ার মাঝে সরকার বাবদে কোনো সাহায্য আইসে না, যাও আইসে পাবলিক থেকে আইসে কিছু মানুষের সাউথ দিছে এবং আরো অন্য জায়গা থেকে কেন দিছে, আর আজকে আপনারা দিতেছেন এই পর্যন্ত কোনো মানুষের সরকার থেকে কোনো সাহায্য আইসে। জলমগ্ন বর্তমানে আমরা রংপুর শিমুলতলা মাঝে 500-700 পরিবার আছে, আর বান্ধের মাঝে উঠছে 200 পরিবার। আমরা হিসাব করছি 200 পরিবার বান্ধব আছে, আর জলমগ্ন সারা ওই সরকারি কোনো সাহায্য করছে না। পুরো এরিয়াতে সরাতি গ্রামে অনেক একদম বন্যায় প্রচণ্ড রকম ভুক্তভোগী মানুষের পাশে আমি আগেও ছিলাম, তো এখন এদের এত বন্যায় বড় বাজে অবস্থা, ওই জন্য আমার স্বল্প প্রয়াস নিয়ে এদের পাশে দাঁড়াতে পেরে আমার ভালো লাগছে। অল্প কিছু এনাদেরকে সাহায্য করলাম। আমার এই প্রচেষ্টা অনেক দিন থেকেই চলছে, আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবে। অনুমানিক কত এখানে প্রায় আমি যতটুকু এনেছি প্রায় 400 পাশাপাশি, 400 খানেক এনেছি। এখানে দেবো, ভিতরে দেবো, আরো সামনেও দেবো। 400 খানেক প্যাকেট আমি এনেছি, জল, পাউরুটি, বিস্কুট সবকিছু। বরাক উপত্যকার বিজেপির এটিএম বুধবার বরাক সফরে এসেছিলেন রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈ। এমনই মন্তব্য করেন, দেখুন সবিশেষ। প্রত্যুত্তরে বৃহস্পতিবার বিজেপি সরকারের দাপুটে মন্ত্রী কৌশিক রায় সাংবাদিকদের জানান, এখন দুর্যোগ চলছে, তাই রাজনীতি নয়, প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে পরে। কংগ্রেস আমলের মতো এখন ত্রাণ সামগ্রী নিয়ে লুণ্ঠনযোগ্য সংগঠিত হচ্ছে না, খুব সুন্দরভাবে তা বন্টন করা হচ্ছে। মই গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক মানে অনুৰোধ কৰিম, যদি কোনোবা কেম্পত কম হৈছে, কেম্পটোৰ নাম বা কোন এৰিয়াটো তাত সেই নামটো দিব লাগে, তেতিয়া আমি তাতে যে ৰিলিফ, সেই ৰিলিফটো আমি পঠিয়াই দিব পাৰিম। জানো যে কংগ্ৰেছ চৰকাৰ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ দেউতা যেতিয়া মুখ্যমন্ত্ৰী আছিলে, তেতিয়া বৰাক উপত্যকাৰ কি হৈছে, আজিও তেওঁ বহুত কিবা কথা কৈ গৈছে। আজি এই বানপানীৰ সময়ত আমি ৰাজনীতি কৰিব নিবিচাৰোঁ, আমি ৰাইজৰ লগত ৰাইজক সেৱা কৰিবলৈ মানসিকতাৰে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ চৰকাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত কাম কৰি গৈ আছে, যাতে এই বানপানীক আমি ৰাইজক সুবিধা দিব পাৰোঁ, ৰাইজৰ ওচৰত থিয় হ'ব পাৰোঁ। মানুহে তেনেকৈ কিবিলাক এক্টিভ হৈ এই বানপানী ৰাইজৰ কাৰণে যি খাদ্য সামগ্ৰী সেইবিলাক লুটপাট কৰি আছিলে। আজিৰ দিনত আমি লক্ষ্য কৰিছোঁ যে কোনো কেম্পতে আমাৰ কোনো কমপ্লেইন নাই, আমি ভালকৈ স্বাস্থ্য পৰীক্ষা হৈ আছে। সোশিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আঙ্গনবাড়িয়ে বাচ্চাসকলক যে আমার শিক্ষা আছে, শিক্ষা দি আছে। সেইকাৰণে আজিৰ দিনত আমাৰ উদ্দেশ্য হ'ল যে ৰাইজক এই বিপদৰ সময় ৰাইজৰ ওচৰত থাকি ৰাইজক যাতে আমি সেৱা করিব। প্রতি বছরের ন্যায় এবারও জেলা জুড়ে পালিত হবে পবিত্র ঈদ উল আজহা। ইসলাম ধর্মাবলম্বীদের এই পবিত্র উৎসবকে ঘিরে কাছাড় জেলায় প্রস্তুতি সম্পন্ন। ঈদকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শুক্রবার কাছাড় জেলা পুলিশের তরফে শিলচরে রোড মার্চ আয়োজিত করা হয়। পুলিশ সুপার নোমাল মাহাতার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর এদিনের রোড মার্চ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জেলায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর সংঘটনা সংগঠিত না হয় সেদিকে জেলা পুলিশ বিশেষ নজর রেখেছে বলে জানান পুলিশ সুপার নোমাল মাহাতা। না, কাইলৈ ঈদ উজ জোহা আছে, আৰু যিসকল লোকে ঈদ উজ জোহা উদযাপন কৰিব তেওঁলোকক যাতে কোনো অসুবিধা নহয় আৰু তেওঁলোকে যাতে শান্তি শৃংখলা বজাই ৰাখি ঈদ উজ জোহা পালন কৰিব পাৰে। আৰু বিগত দিনত আমি দেখিছোঁ দুই এটা সৰু সুৰা ইনচিডেণ্ট হৈছে, সেইবিলাক যাতে নহয় সেইকাৰণে ৰাইজক সজাগ কৰিবৰ কাৰণে আৰু ৰাইজৰ সম্পূৰ্ণ সহযোগ আমি ৰাইজৰ যাতে সম্পূৰ্ণ শান্তি আৰু নিৰাপত্তাৰে যাতে তেওঁলোকে এই যিটো উৎসৱ তেওঁলোকে পালন কৰিব পাৰে তাৰ কাৰণে আমি বিশেষ এটা মাৰ্চ কৰিছোঁ। গাড়ী আৰু বাইক লৈ পেলাই আমি গোটেই জিলাখনতে আমি মাৰ্চ কৰিছোঁ আৰু তাতে আমি এইটোৱে এনচিয়ৰ কৰিব বিচাৰিছোঁ যে যিসকল লোক আছে, যিসকলে এই ঈদ উজ জোহা উদযাপন কৰিব, যিসকল
লোকে কৰিব তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় আৰু সকলোৱে ৰাইজে শান্তি শৃংখলা বজাই ৰাখি এই ঈদ উল জুহা যাতে শান্তিপূৰ্ণভাৱে সমাধান হয়, শান্তিপূৰ্ণভাৱে যাতে পাৰ হৈ যায়, তাৰ কাৰণে আমি সকলোৱে এই কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। বিগত দিনতো আমি এই ধৰণৰ কাৰ্যসূচী লৈছোঁ। গতিকে আজি আমাৰ সকলো যিমান জিলাখনৰ পুলিচ বিষয়া কৰ্মী আছে, আমাৰ লগত CRPF বাহিনী আছে, আমাৰ লগত কমাণ্ডো ফ'ৰ্চেছ আছে, আমাৰ লগত স্থানীয় আমাৰ কমাণ্ডেণ্ট চাবো আছে, আমি সকলোৱে মিলি টাউনখনত এটা আমি মাৰ্চ কৰিছোঁ আৰু এই মাৰ্চটোত আমি এইটোৱে এনচিয়ৰ কৰিব বিচাৰিছোঁ যে ৰাইজে সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণভাৱে এই ঈদ উল জুহা উদযাপন কৰিব পাৰে আৰু যাতে তেওঁলোকৰ কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু এই সময়ছোৱাত কোনো দুষ্কৃতকাৰী লোকে আহি যাতে শান্তি বিঘিন্ন কৰিব নোৱাৰে তাৰ কাৰণেও আমি কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। ফিরছে একটি বিরতির পর সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে গতকাল শিলকুড়ি ধরমখাল এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় বাবা ও তার 4 বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, শিলকুড়ি ধরমখাল এলাকার পবন মালার বাড়িতে বিগত 2 বছর আগে বৈদ্যুতিক লাইন কাটা হয়, কিন্তু সম্পূর্ণভাবে লাইন না কাটার কারণে আজ সকালে পবন কুমার মালা এবং তার 4 বছরের শিশু ভিকি মালার মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে খবর, বাসায় বৈদ্যুতিক লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, যা বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। গতকাল সকালে বাসার সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে এবং এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই সময় বাসায় ছিলেন পবন কুমার মালা এবং তার 3 বছরের ছেলে বিকি। প্রতিবেশী বিজয় কুমার মালা বলেন, আমরা অনেকবার বিদ্যুৎ অফিসে অভিযোগ করেছিলাম, কিন্তু তারা আশ্বাসই দিয়ে গিয়েছেন, সমস্যার সমাধান হয়নি। মরদেহ দুটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের রক্ষণাবেক্ষণে উদাসীনতা এবং অচলাবস্থার বিষয়টিকে পুনরায় সামনে এনেছে বলে মনে করছেন স্থানীয়রা। 2 বছর আগে কারেন্টের লাইন কাটা ছিল, আর বৃষ্টি পড়ার লাগে কারেন্টটা তারটা ফুল গাছের লগে লাগিয়ে গেছে। তার ছেলের মা এসে ফুল তোলার তার কারেন্টে বাড়ি মারছে। তার বাবা কোনো মতে তার মারে সরাই দিছে। এরপরে তার মেয়ে আইছে, মেয়ের কারেন্ট মারছে, মেয়েরারে কোনো মতে সরাই দিছে। এরপরে ছোট বাচ্চাটা দৌড়িয়া গিয়া কারেন্টে ধরে লিছে। তার ছেলেটা বাঁচাইবার লাগে তার বাবাও মানে কারেন্টের লাগিয়া মারা গেছে। এইটা হইল মানে কারেন্টে যে লাইনটা কাটছিল তারা ভালো মতো মানে লাইনটা কাটা হয়েছে না। কারেন্টের এটা 2 বছর আগে কাটা হয়েছে, কিন্তু ক্লিয়ার কাটা হয়েছে না। অর্ধেক কাটিয়া অর্ধেক লটকাইয়া এটার মাঝে রাখি দিছে। এই জ্বরের কারণে মানে কারেন্টটা আইয়া বাড়ি মারিয়া তার সর্বনাশ করছে। তারা কেমনি চলবো? বুড়া মা আছে, তার চোখে দেখে না, কি তার কে পারবো? তার বউ আছে, বউ কই যাবে? তার যে কারেন্ট যে কাছে পুরা মতো কাটিয়ে গেছে, আর ওদের ঝুলিয়ে রাখিয়ে গেছে, পুরা মতো উঠিয়ে রাখতো না উপরে। বলে তার বাচ্চা জানগেছে, তার বাবা জানগেছে, তার পরিবারে কে তুলব? এটা কারেন্ট এটা তারা বিচার করিয়া বড়িয়া দাও, আমরা উপরে আবার কেস করবো। এক অনারন্দর অনুষ্ঠানের মাধ্যমে 5 জুন 2025 বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল স্টার সিমেন্ট কোম্পানির বুরঙ্গা ইউনিট। বৃহস্পতিবার দুপুরে কালাইন হিলারা কলোনিস্থিত 1506 নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে জাকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। আয়োজিত অনুষ্ঠানে স্কুল পরিচালন সমিতির কর্মকর্তা, ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণের মধ্যে উন্নত মানের আম গাছ সহ গোলমরিচের চারা বিতরণ করা হয়। তাছাড়া স্কুল চত্বরে বিভিন্ন ধরনের মূল্যবান গাছের চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্টার সিমেন্টের বুরঙ্গা ইউনিটের প্রজেক্ট ম্যানেজার বিরজু পান্ডে, প্ল্যান্ট প্রধান অনিল পারওয়াল, বন বিভাগের কালাইন রেঞ্জের রেঞ্জ অফিসার যতীন্দ্র মোহন দাস সহ অন্যান্যরা। की कल्पना भी नहीं कर सकते अगर पर्यावरण नहीं है। अगर हवा नहीं है तो कोई अपने जीवन की कल्पना कर सकता है क्या? पानी नहीं है तो कल्पना कर सकता है क्या? तो अगर हमें अपने जीवन को, अपनी आगे आने वाली पीढ़ियों को जीवन देना है तो हमें इन सब चीज़ों को सुरक्षित रखना होगा। इसको सुरक्षित रखने के कुछ उपाय हैं कि जो हमारे पास संसाधन हैं उनको हम साफ सुथरा रखें और आने वाली पीढ़ी को हम ऐसे संस्कार दें जिससे वो इस तरीके के काम कर सकें। ये बहुत अच्छा इस प्रोग्राम को स्कूल में रखा है। स्कूल एक ऐसी जगह है जहाँ से हम घर के बाद बहुत अच्छे संस्कार दे सकते हैं। छोटी छोटी चीज़ें, जैसे हम बिजली का जहाँ ज़रूरत नहीं है तो बिजली का उपयोग कम करें। पानी बह रहा है, नल का टैप खुला हुआ है, उसको बंद करें। तो जितने प्राकृतिक संसाधन हैं, बिजली भी कैसे बनती है? कोयले से बनती है, पानी से बनती है। अगर हम बिजली का अनावश्यक रूप से खर्चा करेंगे तो हमें पानी और कोयले का ज़्यादा उपयोग करना पड़ेगा। तो हमें छोटी छोटी चीज़ें बच्चों को सिखानी है और इन सबसे महत्वपूर्ण है कि हम अनावश्यक रूप से जंगलों की कटाई कर रहे हैं, इनको हमें रोकना पड़ेगा। हमें अगर कुछ विकास के लिए हमें कुछ करना पड़ता है तो हमें उसका कम से कम 2 गुना पेड़ लगाने चाहिए। अगर हम किसी वजह से 2-4 पेड़ काट रहे हैं तो हमें कम से कम 10 पेड़ उसकी जगह लगाने चाहिए। आजकल सब घरों में, गांव में बच्चों का बर्थडे मनाते हैं, मैरिज एनिवर्सरी मनाते हैं। तो ऐसी एक परंपरा डालनी चाहिए कि घर में कोई भी त्यौहार हो, कोई भी फंक्शन हो, कोई भी शादी हो, कोई भी बर्थडे हो, उस दिन हम एक पौधा जरूर लगाएं। तो अगर हम उसको अपनी आदतों में, नियम में शुमार कर लेंगे
तो हमारे लिए वो एक दिनचर्या का विषय बन जाएगी, उसके बगैर हमें अच्छा नहीं लगेगा। तो हमें अपनी आदतों में सुधार करते हुए पर्यावरण को बचाना है और आगे आने वाली पीढ़ी के लिए जीवन की कल्पना करनी है। नहीं तो जीवन की कल्पना एक व्यर्थ हो जाएगी अगर हम यूं ही अपने संसाधनों को, अपने पर्यावरण को दूषित करते हैं। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শিলচর নজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলের প্রাঙ্গণ পার্কে প্রতি বছরের মতো এবারও রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করা হয়। রূপম দীর্ঘদিন ধরে পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে, যাতে আগামী প্রজন্ম প্রায় একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে থাকে। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে সংস্থার সভাপতি ডক্টর বিভাস দেব, সম্পাদক নিখিল পাল, নজিরপট্টি স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু গোস্বামী ও সংস্থার বহু সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রত্যেকেই একটি দুটি করে বৃক্ষরোপণ করেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে প্রতি বছরই আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে বৃক্ষরোপণ করে আসছি বহু বছর ধরে। আজও আমরা নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলে বৃক্ষরোপণ করছি রূপমের সকল সদস্যরা মিলে। তো এই ব্যাপারে আমাদের সহযোগিতা করেছেন নাজিরপট্টি স্কুলের হেডমাস্টার, ওনাকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আজ আমরা খুবই মিস করছি আমাদের খুবই প্রিয় সদস্য ছিলেন শঙ্কর দাস মহাশয়। উনি রূপমের সামাজিক বিভাগের সম্পাদক দীর্ঘদিন ছিলেন। গত বছর উনি আমাদের সঙ্গে ছিলেন। উনি যেখানে শঙ্করদা তুমি থাকো, তুমি ভালো থেকো, আর একথাই বলবো। সেই সঙ্গে আপনারা জানেন রূপমের সামাজিক বিভাগ থেকে সারা বছর ধরেই আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই সামাজিক বিভাগের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। সেই সঙ্গে আমরা এর মধ্যেই বন্যার পরিস্থিতি বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। এই পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা বস্ত্র বিতরণ করব। এছাড়াও যদি পরিস্থিতি আরও ভয়ানক রূপ ধারণ করে তাহলে আমরা দুর্গতদের পাশে আমরা যেভাবে আমরা দাঁড়িয়ে থাকি প্রতি বাড়ি বন্যার সময়, এবছরও আমরা তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। সেই সঙ্গে আজ এখানে যারা রূপমের সদস্যরা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আবার রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এছাড়া আমরা আরেকটি আবেদন করব, প্রতিটি সংগঠন যারা আছে শিলচর সহ বরাক উপত্যকার প্রত্যেককে আবেদন করব, আপনাদের আশেপাশে যতটুকু খালি জায়গা আছে, যদিও আমরা জানি বর্তমানে কোথাও শহরে কোথাও একটু খালি জায়গা নেই বৃক্ষরোপণ করার মতো, তবু আমরা বলবো যারই আশেপাশে কিছু জায়গা থাকে আপনারা আসুন, সবাই যতটা পারি একটা দুটো করে হলেও আমরা গাছ লাগাই এবং পরিবেশের যাতে দূষিত না হয়, এর জন্য আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, এর জন্য আমরা যেন সচেষ্ট হই। শুধু বন্যা, ভূমিধস নয়, অবিরাম বৃষ্টিপাতের ফলে বরখলায় নদী ভাঙন সমস্যা প্রয়ঙ্করী রূপ নিতে শুরু করেছে। কিন্তু সমস্যা জর্জরিত বরখলার মানুষের মুখে একই সুর, খোঁজ নেই বিধায়ক মিসবাহুল ইসলামের। দেখুন সবিশেষ। এবার জাটিঙ্গা নদীর আগ্রাসী ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেল বড়খলার এক দিনমজুরের ঘর। বড়খলা জিপির ঘোড়ামারা এলাকার বাসিন্দা অসহায় দিনমজুর রফিক উদ্দিন বারভুইয়া সর্বস্ব হারিয়ে কপালে হাত তার। জাটিঙ্গা নদীর করাল গ্রাসে পড়ে বিলীন হয়ে গিয়েছে গোটা ঘর। বাড়ির ভিটেমাটি হারিয়ে শেষমেশ বাস্তু ভিটে সমেত নিজের স্বপ্নের বাসগৃহ নদীগর্ভে বিলীন হওয়ায় বর্তমানে পরিবারকে নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কথায় একটি নয়, ইতিপূর্বে এখানকার অনেক বাসগৃহই বিলীন হয়ে গিয়েছে নদীগর্ভে। পাগলা নদী আখ্যায়িত জাটিঙ্গা নদীর করাল স্রোতে ভাসিয়ে নিচ্ছে মানুষের সম্পত্তি সহ গবাদি পশু। কিন্তু এক প্রকার নিখোঁজ রয়েছেন বিধায়ক মিসবাউল লস্কর। মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের কৃপাদৃষ্টি এবং হস্তক্ষেপ কামনা করলেন অসহায় দিনমজুর রফিক উদ্দিন। ও অবস্থা বাঙ্গা নেট দেখুন, আর গুলাইয়া ধরে আমরা সব লইয়া গেছে গিয়া, আর আমরা MLA বানাইলাম, তাই নয় একটা দিন আইয়া খোঁজ খবর লইলা না, আর হরুজা যারা আছেন তারাও লইলা না। আমরা কি উপায় করতাম, আমরা বেউপায় হয়ে গেছি গিয়া, আমরা একটা উপায় দেওয়া হোক। রইবার মতো জায়গা নাই, ঘর বাগি বেজান জিনিস সামান ক্ষতি হয়েছে। আমি সরকারের কাছে সাহায্য চাই, অনুরোধ চাই। লইছেন না ওরটা লইয়া বহুত কষ্ট হইয়া, রায় তৈলে বহুত ডরাই। রইবার মতো জায়গা নাই, ঘর বাড়ি সারিয়া রইয়া গাঙ্গে বাঙ্গিয়া নের গিয়া আমি বেউপায় হয়ে গেছি, কোনো সারা নাই আমার। মোরও গাছ ছাগল গরু সারা পাইয়া গেছেন গিয়া, কোনো সারা পাইয়ার না। আমি
নদীয়ে বাঙ্গিয়া নেটকে গড় দরজা সকলতা বাঙ্গিয়া ওটা ফসল ক্ষয়গ্রস্ত হওয়ার বেজান জিনিস যার বেজান বাঙ্গি রুঙ্গিয়া এটা বেজান ক্ষতিগ্রস্ত হওয়ার বেজান সামান গেছে আমার ভাইয়া আমার মানে কোনো উপায় ভাইয়ার না আমি সরকার চাকরির কাছে আমি সাহায্য চাইছি আমি আরও আছে আরও এক পরিবার হল আমার লাগানো অসহায় হইয়া মানে তারা গড় বাড়ি ছাড়িয়া গেছে গিয়া বলা নদীয়ে বাঙ্গিয়া নেট গিয়া আমি গড় বাড়ি ছাড়িয়া গেছি গিয়া ডরাই যা আমি জিনিসপত্র সব ছাড়িয়া গেছি গিয়া এটা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে ভাই একজনের গড় দেখলানি বাঙ্গিয়া নিচে গিয়ে একবারে গঙ্গে আরও গড় ওদিকে আসলো এটাও নিচে গিয়ে বাঙ্গিয়া এখন তারা রবিবার জায়গার কোনো অসুবিধা বেদান অসুবিধা কোনো জায়গাও লইতে পারডা না আর এখন যেন গড় বানাইবার কোনো উপায় নাই তখন সরকারও গেছে আর কি তোরা আবেদন খতরা সরকারে যদি সাহায্য করেন মায়া করে তোরা সাহায্য করতা জানে আর MLA মহোদয় তো তাই তো আর আইন না আর যারা বাকি আর আছেন আরও নিচর পদ তারাও তো আর খোঁজ খবর লই না। কালাইন রেঞ্জ কার্যালয়ের আওতায় থাকা পূর্ব কাটিগড়ার শিয়ালটেক বিটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার শিয়ালটেক বিট কার্যালয়ের আওতায় থাকা কাটিগড়া চৌরঙ্গি বাজারের পাশে থাকা সিদ্দিপুর স্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হ্যাপিজ আলী সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের কার্যসূচির মাধ্যমে 5 জুন 2025 বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়রা। আয়োজিত অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের মূল্যবান গাছের চারা বিতরণ করা হয়। তাছাড়া স্কুল চত্বরে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন শিয়ালটেক বিটের বিট অফিসার ইসলাম উদ্দিন, স্কুলের সহকারী অধ্যক্ষ শুভজিৎ দেব, স্কুলের একাডেমিক ইনচার্জ রজত বড়ভূইয়া, স্কুলের ছাত্রছাত্রী সহ বিট কার্যালয়ের কর্মীরা। আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 2025-এর বিশ্ব পরিবেশ দিবস 5 জুন হ্যাপি ভ্যালি স্কুলে আমরা বৃক্ষরোপণ করি এবং হ্যাপি ভ্যালি স্কুলের স্টুডেন্টের মধ্যে চারা বিতরণ করি। পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ দিবসের তাৎপর্য সম্পর্কে স্টুডেন্টরাও বর্ণনা করেন এবং আমিও বর্ণনা করি। এটার পরিবেশ দিবসে আছে এই বছরের ভারতবর্ষের পরিবেশ দিবসের থিম হলো বিট প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক যাতে এন্ডিং দ্য প্লাস্টিক পলিউশন। আমরা বৃক্ষরোপণ করি, অতিথি চারা বন্টন করি। সালাইন ব্লকে প্রায় 50টার মতো চারা দেওয়া হয় এবং বিভিন্ন স্কুলে চারা বন্টন করি। পাবলিকের মধ্যেও আমরা চারা বন্টন করি। প্রায় 150টা চারা আমরা বিতরণ করি এবং কিছু চারা আমরা হ্যাপি ভ্যালি স্কুলে রোপণ করি। যেসব চারা বন্টন করেছি সবার কাছে আমাদের অনুরোধ এই চারাগুলা রোপণ করে যত্ন নেওয়ার জন্য, যাতে চারাগুলা বেঁচে থাকে তার জন্য যত্ন নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাই। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।